আজকের হাদিসগুলো আপনি শুনলে আর কখনো জামাত তরফ করবেন না। অবশ্যই আপনি জামাতের সহিত নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র মুনাফিকদের জন্য এশার নামাজ আর ফজরের নামাজে আসা সবচাইতে বেশি কষ্টকর। তবে তারা যদি জানতো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব নেয়ামত রেখেছেন, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও নামাজের জামাতে অংশগ্রহণ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ বলেন যে আমরা নবীজির জামানায় মুনাফিক চিনতাম এইভাবে, যাদেরকে আমরা নামাজের জামাতে পেতাম না তাদেরকেই আমরা ভেবে নিতাম এরাই হলো মুনাফিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে চায় যারা আজান হওয়ার পরেও ঘরে বসে নামাজ আদায় করে নেয়, মসজিদে আসে না, জামাতে নামাজ আদায় করে না, তাদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। নাউজুবিল্লাহ। এক অন্ধ ব্যক্তি নবীজির নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার জন্য কি জামাত ছাড়া নামাজ আদায় করার অনুমতি দেওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজান শুনতে পাও? অন্ধ লোকটি বললেন, হ্যাঁ হুজুর, আমি আজান শুনতে পাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে আজানের উত্তর দিবে আর মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করবে। জামাতের কোনো মওকুফ করা হয়নি। সুতরাং আমরা কেন একটু সামান্য বৃষ্টি হলেই ঘরে বসে নামাজ আদায় করে নেই? একটু সামান্য অসুবিধা হলেই ঘরে বসে নামাজ আদায় করে নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।